লক্ষ্মীপুরের রায়পুরে ইজারা বরাদ্দ স্থগিত রাখা, পশুর হাট থেকে খাস আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম ভেঙে ব্যক্তি মালিকানাধীন জমিতে হাট বসিয়ে প্রভাবশালী একটি চক্র আদায় করছে অতিরিক্ত হাসিল। লক্ষ্মীপুর জেলার রিপোর্টার শাকের মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাহার আলী মোল্লার হাটে প্রতি বছর বসে কোরবানির পশুর হাট। তবে এবছর হাটের ইজারা চূড়ান্ত না হতেই শুরু হয়ে গেছে অবৈধ খাস আদায়। উঠেছে হাট ঘিরেই আরও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। গত ফেব্রুয়ারিতে ৬৫ লাখ টাকা সরকারি মূল্য নির্ধারণ করে এই হাটের ইজারা আহ্বান করা হয়। তবে আইনি জটিলতায় তাই স্থগিত করে উপজেলা প্রশাসন। সরকারি নিয়ম হচ্ছে স্থগিতের পর হাটের খাস আদায় করবে প্রশাসন, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। অভিযোগ উঠেছে স্থানীয় চরবংশী ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার আব্দুস সাত্তার ও বিএনপি নেতা হারুন মোল্লা সহ প্রভাবশালীদের একটি চক্র পশুর হাসিল আদায় করছে কাঁচা রশিদে। এখন আমরা এভাবে নিচ্ছি এবং যদি আমার কোনো ত্রুটি হয় তাহলে খাস কালেকশনের একটা কমিটি আছে, ওই কমিটি সেখানে পর্যালোচনা করবে। তারা বিশ্বতার দরকার নাই, তো টাকা তামিলেও চলে যাবো। সরকার এখানে কিছু লোকের যে নিয়োগ দিয়েছে, কিছু লোক যে তারা তাদেরকে সহযোগিতা করতেছে। এখানে দলের এত বিশাল এমন কেউ নেই, হয়তো তারা তাদেরকে কিছু লোকের থেকে সহযোগিতা নিয়েছে আর কি, এটা কালেকশন করার জন্য। মনে হয়তো লোকবল এত খুব একটা নাই। অভিযোগ রয়েছে প্রতিটি গরু থেকে হাসিল আদায় করা হচ্ছে ২,৫০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত, যা নির্ধারিত হারের চেয়ে কয়েক গুণ বেশি। প্রতিবাদ করলে করা হচ্ছে বিভিন্ন হয়রানি, এমনকি দেওয়া হচ্ছে হুমকি ধামকিও। হাসি ছিল ৫০০ টাকা, আর কম আমরা জমিলা, কিন্তু উনি আমার লাগে রাগানিত ৩,০০০ টাকা দিতে লাস্ট উনি মতন ২,০০০ টাকা নিছি। ১,০০০ টাকা ব্যবসা করা জানে, এবারে ৫,০০০ টাকা এটা দাবি করে বসে থাকে সামলার জন্য, ছোটার জন্য। আদালতের নিষেধাজ্ঞার অজুহাতে কাঁচা রশিদে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে সদুত্তর নেই প্রশাসনের কাছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি টোল চার্ট অনুমোদন দেওয়া হয়েছে। টোল চার্টের বাইরে আসলে হাসিল নেওয়ার কোনো সুযোগ নেই। যদি সেটা নিয়ে থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব। হাট পরিচালনার নামে অবৈধ পন্থা বন্ধ করার পাশাপাশি এরই মধ্যে হাতিয়ে নেওয়া অতিরিক্ত হাসিলের টাকা কারা ভাগ বাটোয়ারা করছে তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।